নমস্কার, কেমন আছেন সবাই? সঙ্গীতার গল্প কথা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন। আমরা খুব হ্যাপি আছি, কারণ আজকে দেখতেই পাচ্ছেন বেলুন টেলুনে ঘর ভর্তি, কারণ আজ হচ্ছে আমার ছেলের জন্মদিন। তো এই সকাল সকাল ওর দাদা দাদি দুজনে বেলুন ফোলাতে ব্যস্ত, আর ওর দিদি এখানে দুপুরবেলা রান্নার ব্যস্ত। আর আমি একটু রাতের জন্য সমস্ত কিছুটা একটু রেডি করে রাখছি, কারণ রাতে ওর কিছু বন্ধুবান্ধবদের বলেছে, তো তারা আসবে, সেই কারণে একটু মটন ম্যারিনেট করে রাখছিলাম। আর আজকে বাড়িতে একটা সাজো সাজো রব শুরু হয়েছে, খুব আনন্দ হচ্ছে জানেন, বহু বছর পর ছেলেটার এরকম জন্মদিন হচ্ছে। আর এই যে টেডিটা দেখছেন, ওটা ছেলেটাকে আমরা এবারে জন্মদিনে গিফট করেছি। ওর বহু দিনের শখ ছিল এরকম একটা টেডির, তো ওটাই দিয়েছি। আর এই দেখুন, আমার শরীরটা ঠিক নেই বলে ছেলেটা বলছে দাও আমি মাখিয়ে নিচ্ছি, তো ও লেগে পড়েছে একদম সমস্ত কিছুটা রেডি করতে। এই যে মাটনটা রেডি হবে আর ওদিকে চিকেনটাও। তো দেখতে দেখতে চলে এসেছে সেই সময়, আশীর্বাদী পর্ব চলছে। তো এই আশীর্বাদের হাতগুলো প্রত্যেকটা বছর তো আর হয় না, সম্ভব হয় না, কেউ সেরকম করে আর বাড়ি থেকেও সেরকম করে কেউ আসার সুযোগ হয় না, আর ফৌজিবাবু প্রত্যেক বছর তো থাকতে পারে না। তো সেই কারণে এই বছর সবাই মিলে একসাথে এই আনন্দটার একটা মেমোরি হিসাবে রয়ে যাবে। তো যাই হোক, খুব ভালো লাগছে এবারে সেই সবাই মিলে। আর কিছু কি বলুন তো, যে কোনো যাই অনুষ্ঠান হোক না কেন, বাড়ির সবাই মিলে একসাথে না হলে ভালো লাগে না, তাই না? প্রত্যেক বছর তো মা ছেলে দুজনেই কাটাই, তো এই বছর জন্মদিনটা ছেলেও খুব খুশি, দেখতেই পাচ্ছেন ওর মুখের হাসিটা। তো এই যে আশীর্বাদী পর্ব এখানে চলছে, আর এখানে এই যে আমাদের ওখানের একজন দাদা এখানে চাকরি করে, ওই দাদাকেও বলেছিলাম, ওই দাদাও এসেছে। আর এখানে ওর দিদি দাদি সবার আশীর্বাদী পর্ব কমপ্লিট। এবার আমি আর ওর পাপা করব। সত্যি ছেলেমেয়েরা কীভাবে কি তাড়াতাড়ি বড় হয়ে যায়, তাই না? যেন মনে হয় এই তো সেদিন সেই ছোট্ট ছেলেটাকে হসপিটালের বেডে কাছে পেয়েছিলাম। তো সত্যি কোথায় দিয়ে দিয়ে দিনগুলো চলে গেল, কোথায় দিয়ে এত বড় হয়ে গেল ছেলেটা, ভাবাই যায় না। যেন এখনও পর্যন্ত চোখ বুজলেই যেন সেই দিনটার কথা ভাবি, কীভাবে কেটেছিল সেই দিনটা। ফৌজিবাবুও সেদিন ছিল না পাশে, তো সেই দিনগুলো মনে করতে করতেই তাই আজকে ভাবছি যে কিছুদিন আগে পর্যন্ত ভাবতাম ছেলেটা কবে একটু বড় হবে, কবে একটু 1 পাস করবে, কবে একটু 5 পাস করবে। দেখতে দেখতে ছেলেটা আমার এত বড় হয়ে গেল। তো যাই হোক, সবাই একটু ওকে আশীর্বাদ করবেন, ও যেন মানুষের মতো মানুষ হয়, বড় হতে পারে, ব্যাস এইটুকুই চাওয়ার। আর এই দেখুন, আমার ছেলে যা টাকা পেয়েছে আশীর্বাদিতে, ঝটপট করে ওইগুলো তুলতেই আগে ব্যস্ত। রাতে যেহেতু সমস্ত কিছুটাই রিচ ব্যবস্থা, সেই কারণে দুপুরবেলাটা সিম্পল রান্নাই হয়েছিল। 5 রকম ভাজা ছিল, মাছের মাথা দিয়ে ডাল, আর ও যেহেতু পোস্তটা খুব ভালোবাসে, আলু পোস্ত হয়েছিল, আর পায়েস মিষ্টি চাটনি, এইটাই বাস। তো দুপুরবেলা সিম্পলের উপরেই রাখা হয়েছিল। ছেলেকে তো খেতে দিয়ে দিয়েছি, এবার আমরাও সবাই বসে পড়বো একে একে ওর সাথেই। তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেব। গুড ইভিনিং, চলে এসেছি আবার সেই সন্ধ্যায়। তো এই যে দেখুন, কেকটা আনা হয়েছিল, এইটাই ওর জন্মদিনের কেক কাটিং হবে। তো ওর বন্ধুরা সমস্ত সবাই এসে গেছে, তো আমি এদিকগুলো রেডি করে দিচ্ছি, আমি আর ওর বাবা মিলে। বল না রে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার টিনা, আর বন্ধু বান্ধবদের পেয়ে বেশ খুব আনন্দ পেয়েছে ছেলেটা। দেখুন, দেখতেই পাচ্ছেন, আসলে যতই হোক এই বয়সের একটা বন্ধু বান্ধবরা থাকলে বেশ একটা আনন্দই আলাদা হয়। তো আমরা তো আছি সব সময়ের জন্য, কিন্তু বন্ধু বান্ধবটাও তো দরকার, তাই না? জীবনে চলার পথে ভালো বন্ধু সব থেকে মেন। আর এই দেখুন, সন্ধ্যায় জমে গেছে পুরো একদম কেক কাটিংয়ের পর আসর পুরো জমে উঠেছে সব ছেলের বন্ধুদেরকে নিয়ে। ফৌজিবাবু এখানে গানে ব্যস্ত। তো এখানে এত সুন্দর সন্ধ্যাটা পুরো গানের আড্ডায় পুরো জমে উঠেছিল, খুব ভালো লাগছিল। পুরো এই স্মৃতিগুলো সারা জীবন রয়ে যাবে। কেন বলুন তো, আর তো এই একটা বছর, তারপর কে কোথায় চলে যাবে তার তো কোনো
ঠিকানা নেই, আর কবে কোনো দিন দেখা হবে নাকি তারও কোনো নিশ্চয়তা নেই, কারণ সবার বাড়ি আলাদা আলাদা, যে যেখানে সবার চলে যাবে। তো এইচএস পর্যন্তই এখানে। তো এই জিনিসগুলোই, ছোটো ছোটো জিনিসগুলোই না খুব মেমোরি হিসাবে, মানে এগুলো ধরে রাখতে চাই আমি, যে সারা জীবন এগুলো থাক ক্যামেরা বন্দি হয়ে। তো কপিরাইট হওয়ার জন্য সব কিছু দিতে পারলাম না। তুই শুরু করলি কর। এক্সকিউজ মি, কি হলো রে? আমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়। পুরো সন্ধ্যাটায় ছেলেগুলো পুরো জমিয়ে রেখেছিল, দারুণ একটা সন্ধ্যা কাটালাম। আর ছেলেটাও মানে এত ভালো কাটিয়েছে, এইগুলো সত্যি মানে কি বলবো, মানে বলার কোনো ভাষা নেই। যদি আপনাদের সাথে এই মুহূর্তগুলো শেয়ার করতে পারতাম তাহলেও বুঝতে পারতেন যে এত সুন্দর সব বাচ্চাগুলোর গানে পুরো জমে উঠেছিল সন্ধ্যাটা। কিন্তু জানেন তো, ইউটিউবে যেহেতু আমরা কাজ করি, তার কিছু তো নিয়ম থাকেই, সেগুলো আমাদেরকে মেনে চলতে হয় প্রতিনিয়ত। সেই কারণের জন্য পুরোটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো দেখে আপনারা বুঝতেই পারছেন কতটা সন্ধ্যাটা জমে উঠেছিল। তো সন্ধ্যার আসরে এত সবাই গানে মশগুল হয়ে গেছে, কারো বাড়ি যাওয়ার কথা মনেই পড়ছে না। তো যাই হোক, সবার মানে অনেকের দূরে দূরে বাড়ি, তো আমি যেহেতু দায়িত্ব নিয়ে এসেছি, মানে সেই জন্য ভাবছি মানে টাইমে বাড়িটা পৌঁছে দিই। তো ওদেরকে ওই জন্য বললাম যে এবার আসরটা শেষ কর, তো এবার খাওয়া দাওয়া কমপ্লিট কর। তো আর কি বলুন তো, এই গানের আসর এমনই, মানে এমন সুন্দরভাবে জমে উঠেছে, আমাদেরও মন চাইছে না, কিন্তু কি আর করা যাবে, একটা বাড়ির ব্যাপার আছে। তো আমার ছেলেও যদি এতক্ষণ বাইরে থাকতো তো সেটা তো আমারও খারাপ লাগতো, সেই কারণের জন্য। আর যেহেতু ফৌজিবাবু আছে ওই জন্য একটু টেনশনটা কম। ফৌজিবাবুকে বলেছি মানে যাদের একটু দূরে বাড়ি ছেড়ে দিয়ে আসতে। তো এই যে এখন ওদের রেডি হয়েই নিয়েছে, খাওয়া দাওয়ার টাইম, এখন খেতে বসবে। আর সত্যি এই মানে জিনিস কিছু বলুন তো, আনন্দের সমস্ত প্রথম মুহূর্তগুলোই ভালো। আর এখানে একটু হাসি হাসি হচ্ছে কেন বলুন তো, ছেলেটার এই ছোট্টবেলার ছবিগুলো ওর বাবা দেখাচ্ছিল, তো সেইগুলোই আর কি নিয়ে খুব হাসাহাসি হচ্ছে। তো আর রাতের ডিনারে ছিল বেগুনি, ফ্রায়েড রাইস, ফুলকপি পনিরের তরকারি, মাটন, চিকেন আর পায়েস, মিষ্টি, চাটনি, এগুলোই। তো এখন বন্ধুরা সবাই মিলে গিফট খোলাতে ব্যস্ত, যেহেতু সবাই বন্ধুরা আছে একসাথেই, বলছে দাঁড়াও আর একটু, সবাই বন্ধুরা একটু দাঁড়িয়ে যা। তো আর আমি পিছন দিক থেকে মানে ঠেলা দিচ্ছি বাড়ি যাওয়ার জন্য, কেন বলুন তো, মানে শুধু ভয় লাগছে টাইমের মধ্যে যদি না পৌঁছাতে পারে, এত রাত্রি হচ্ছে। তো তো চলুন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না।